আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন দিনের নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এবং আমি আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটির পুরো সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ করছি সেই সব আপু ভাইয়াদের যারা পছন্দ করে আমার ভিডিও দেখে থাকেন, ভিডিও দেখা শেষ করে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমার ভিডিওটি আপনাদের মতো ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন সেই সব আপু ভাইয়াদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ আমি আমার বাসার বেডরুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি দরজাটা খুলে আমার বেডরুমে ঢুকলাম। তো দরজাটা খোলার পর ডান পাশেই আমার একটা 2 পাল্লার আলমারি রাখা আছে, আর এটা সেগুন কাঠের। এই আলমারিটার বয়স 20 বছর পার হয়ে গেছে। তো এই আলমারিটা আমার খুবই পছন্দের একটা আলমারি। এই আলমারিটা আমি এখানেই রেখেছি, আর এর পাশে একটা কর্নারে রেখেছি কম্পিউটার। আমার ছোট ছেলে এখানে তো বসে গেম খেলে, তোর জন্য এই কম্পিউটারটা এখানে রাখা। তার উপর সাইডটাতে রেখেছি 2টা মিরর, আর এই মিরর 2টা আমার বড় ছেলেই নিজে হাতে বানিয়েছে। বাসায় পুরনো 2টা মিরর ছিল, সেই 2টা মিরর খুলে তো কিছু পাথর বসিয়ে সেটা কালার করে নিয়েছে, গোল্ডেন কালার স্প্রে করে এটা বানিয়ে দিয়েছে আমাকে। আর তার পাশে একটা ওয়াল রেখেছি, তার মধ্যে আমি 2টা মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি। তার নিচের দিকে আমি একটা এরিকা পাম রেখেছি, আর এর নিচে একটা আর্টিফিশিয়াল কার্পেট দিয়ে দিয়েছি ঘাসের। আর কম্পিউটারের এই কর্নারটাতে একটু গ্যাপ আছে, সেটাতে একটা ফ্লাওয়ার ভাস দিয়েছি, তার মধ্যে 2টা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি। আর এই এরিকা পামের পাশে খাটের সাইড টেবিলটা রেখেছি। খাটের সাইড টেবিলটাতে আমি একটা টিস্যু বক্স দিয়েছি, তার পাশে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি, আর এখানে আর্টিফিশিয়াল একটা ফান গাছ দিয়েছি। আর এর সাইডে একটা বক্সে আমি এসির রিমোট আর টিভি রিমোট রেখেছি। আর এর পাশেই রেখেছি একটা খাট। তো খাটের এই সাইডগুলোতে শোপিস রাখার জন্য তো এখানে আমি 2টা ছোট ছোট সিরামিকের টবে মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি। আর এর উপরের দিকে একটা আঁকা সিনারি আছে, আর এই সিনারিটা আমার ছোট ভাইয়ের বউ আমার জন্মদিনে গিফট করেছিল। তো আজকে খাটে আমি একটা লেমন কালারের বেডশিট দিয়েছি, আর এই বেডশিটটাতে সাদা ছোট ছোট প্রিন্ট করা আছে। তো তার সঙ্গে ম্যাচিং করে আমি একটা সাদা এখানে চাদর দিয়ে দিয়েছি, আর তার পিছনে 2টা সাদা আমি বালিশও রেখেছি। আর খাটটার ঠিক সামনের দিকে একটা ফাড়ের কার্পেট দিয়েছি। তো এই কার্পেটটা আমি খুব শখ করে কিনেছিলাম, কিন্তু এটা আসলেও আমি ব্যবহার করতে পারি না। এটা ব্যবহার করলে আমার নাকটা কেমন যেন চুলকায়, তো হাঁচি হয়, এর জন্য এটা সব সময় তুলেই রাখি। আর এই তো রুমে ঢোকার দরজা, দরজার উপরে আমি একটা দেয়াল ঘড়ি রেখেছি গোল্ডেন কালার। আর দরজার বাম পাশেই কিছু মানি প্ল্যান্ট রেখেছি, আর এই গাছগুলো তো আপনারা আমার ভিডিওতে প্রায়ই দেখেন। এই মানি প্ল্যান্টের নিচে যে স্ট্যান্ড, সেটা আমার নিজে হাতেই বানানো। আমি আমাদের বাসার কেয়ারটেকারকে সাথে নিয়ে বসে এটা বানিয়েছি। তো এখানে আমি কিছু গাছ রেখেছি, আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। আর এখানে আমি একটা লাকি ব্যাম্বু দিয়েছি।
এর আগেও আমার বাসায় অনেকগুলো লাকি ব্যাম্বু ছিল, কিন্তু কিছুটা বড় হওয়ার পর পাতাগুলো কেমন যেন লাল লাল হয়ে তারপর গাছটা মরে যায়। এই লাকি ব্যাম্বু গাছটা আমার কেন জানি হচ্ছে না। আর এখন যে স্ট্যান্ডটা দেখালাম এটাও আমার নিজে হাতেই বানানো। তো ছোট কিছু বোর্ড ছিল আমার বাসায়, সেগুলোই কেটে আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর এই গাছগুলোর উপরের দিকে ঠিক মাঝখানে আমি একটা টিভি লাগিয়েছি। আর এই টিভিটার নিচের দিকে জায়গাটা বেশ ফাঁকা। তো এখানে গাছ না রেখে অন্য কিছু রাখা যেত, তাতে কি হতো, জায়গাটা অনেকটাই কমে যেত। আর গাছটা রেখেছি আমার দেখার সৌন্দর্যের জন্য। আমার ঘরের ভিতরে কিছু গাছ থাকলে ভালো লাগে। আর এখানে এই গাছগুলোর জন্য এই জায়গাটার সৌন্দর্যটা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। তো একবার ভেবেছিলাম এখানে একটা ক্যাবিনেট লাগিয়ে নেব, তারপর আবার সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। তো টিভিটার উপরের দিকে এসি লাগিয়েছি। আর এসিটার পাশের দিকেই আমাদের ওয়াশরুম। তো এই দেয়ালটার পিছনের দিকটাই একটা অনেক বড় ওয়াশরুম, আর ওয়াশরুমের দরজাটা হচ্ছে এটা। আর এই ওয়াশরুমটার দরজার সামনে আমি একটা প্যারট গ্রিন কালারের পাপোশ রেখেছি। আর এই দরজাটার পাশ দিয়েই একটা অনেক বড় বারান্দা। এই বারান্দাটার পুরো এই পাশটাই কিন্তু গ্লাস দেওয়া। এর জন্য পর্দাগুলো দিয়ে রাখা হয়েছে। তো পুরো এই দেয়ালটাই একদম গ্লাস দেওয়া। তো এই কর্নারটাতেও আমি একটা গাছ রেখেছি, ছোট্ট একটা সাইড টেবিল দিয়েছি, তার উপরে আমি একটা গাছ বসিয়েছি। তো তার পাশেই ড্রেসিং টেবিলটা রেখেছি। আর ড্রেসিং টেবিলের সাইডে আমি এই ব্যাগটা ঝুলিয়ে রাখি, যেটা আমার প্রতিদিনই ব্যবহার করতে হয়। আর এই গাছটার পাশ দিয়ে আজকে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য ফেরি লাইট লাগিয়ে নিয়েছি। তো আমার বাসায় ড্রেসিং টেবিলের উপরে যা কিছু থাকে সব সময় সেগুলোই এখনো আছে। তো যে জিনিসগুলো সবসময় ব্যবহার করা হয় সেই জিনিসগুলো এখানে রেখেছি। আর এখানে ধুলোবালি পরিষ্কার করার সুবিধার্থে একটা ঝুড়ির উপরে রেখে দিয়েছি সব। আর তার পাশে একটা রিয়েল মানি প্ল্যান্ট রেখেছি, তার পাশে কিছু পাঞ্চ ক্লিপ রেখেছি, যেগুলো আমার প্রতিদিন ব্যবহার করতে হয়। এই ড্রেসিং টেবিলটার বাম পাশেই রেখেছি খাট। আর খাটটা কিন্তু এই রুমের ঠিক মিডলে পড়েছে। আর এই রুমটা বেশ বড়। এই খাটের কর্নারে রেখেছি কিছু রিয়েল মানি প্ল্যান্ট। আর এই মানি প্ল্যান্টগুলো আমি একটা কাচের জারে কিছু পানি দিয়ে তারপর রেখে দিয়েছি। আর ড্রেসিং টেবিলের ডিজাইনটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। উপরের ডিজাইনটা এরকম। আর এই ড্রেসিং টেবিলের বয়স 20 বছর পার হয়ে গেছে। তো যখন এই ড্রেসিং টেবিলটা বানানো হয়েছিল তখন কিন্তু এই ডিজাইনগুলোই চলতো। তো এখন নানা ধরনের ডিজাইন এসেছে, আর যখন এটা বানানো তখন এগুলোই ছিল। তবে এই ড্রেসিং টেবিলটা আমি কোনোদিনও সরাবো না, এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো তার পাশ থেকেই আমি সামনের দিকটা পুরোপুরি দেখিয়ে দিলাম। আর খাটের সামনে আমি একটা পাপোশ রেখেছি, এটা গ্রিন কালার। তো হালকা একটু লেমন কালারও আছে। আর তার সঙ্গে ম্যাচিং করেই আমি কিন্তু আজকে খাটে লেমন কালারের বেডশিটটা দিয়েছি। তো এই পাশটা থেকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি।
আমার রুমের খাটের এই দুই পাশের কর্নারটা। আমি এই রুমটার দুই পাশ থেকে পুরো ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানি না, তো যতটুকুই পেরেছি তার মধ্যে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। তো আমার সাধ্য এবং রুচি অনুযায়ী আমার বেডরুমটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আমার কাছে কিন্তু আমার বেডরুমটাই সবচেয়ে সেরা বেডরুম মনে হয়। এটা শুধু আমার কাছে নয়, সবার কাছেই এমনটাই মনে হয়। সবার বেডরুমই সবার কাছে সেরা। তো যত কাজ করি, বাহিরে যত ঘোরাফেরা করি, ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরি আর এই বিছানাতে মাথা রাখলেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তো যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি আমার বেডরুমটাতে কিছু কম ফার্নিচার রাখারই চেষ্টা করেছি। যে ফার্নিচারগুলো খুব প্রয়োজনীয়, না রাখলেই চলে না, সেই ফার্নিচারগুলোই এখানে রেখেছি। আর এই রুমের আমি একটা অফ হোয়াইট কালারের ফ্যান দিয়েছি। তো খুব বেশি ফার্নিচার রাখলে রুমটা হিজিবিজি মনে হয়, তো এর জন্য আমি একটু কম ফার্নিচার রেখেছি। আর আমার এই বেডরুমটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আমিও ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশাই করছি। আল্লাহ হাফেজ। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow